ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই দায়িত্ব দেওয়া হোক তাকেই হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এক্স বার্তায় দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে যাকেই বেছে নেবে ইরান তাকেই হত্যা করা হবে। একই সঙ্গে আমেরিকার সঙ্গে সমন্বয় করে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং দেশটির সরকার পতনের পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান ইসরায়েল কাটজ। বলেন, উত্তরসূরি যেই হোক, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এটা ঘটবেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যাদের বিবেচনায় রাখা হয়েছিল তাদের বেশিরভাগই বেঁচে নেই বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির পরবর্তী নেতৃত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের নাম ভেবে রাখা হয়েছিল তাদের অধিকাংশই মারা গেছেন। প্রথম দফার হামলাতেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি নিহত হয়েছেন দাবি করে ট্রাম্প বলেন, প্রথম দিনের আঘাতেই ৪৯ জনকে সরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করছেন নতুন নেতৃত্বের ওপরও একই ধরনের আরেকটি হামলা হয়েছে। Well, most of the people we had in mind are dead. So, we had some in mind from that group that is dead. We have another group, they may be dead also, based on reports. So I guess you have a third wave coming in. Pretty soon we're not going to know anybody. এদিকে ইরান পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বেশ কাছাকাছি রয়েছে বলে জানান গার্ডিয়ান কাউন্সিলের সদস্য সিনিয়র ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমেদ খাতামি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানায়, যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে বলে নিশ্চিত করেছেন এই সিনিয়র নেতা। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খামেনির উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই তার ছেলে মুস্তফা খামেনির নাম শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল বলছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ প্রয়াত নেতা খামেনির স্থলাভিষিক্ত হিসেবে তার মেঝো ছেলেকেই বেছে নিয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এখনও এই বিষয়ে কিছু পরিষ্কার করেনি। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা মঙ্গলবার আলোচনার জন্য বৈঠক করেন। আলোচনার সাথে পরিচিত ৩ জন ইরানি কর্মকর্তার মতে মোস্তফা হুসেইনি খামেনি এগিয়ে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ধর্মীয় নেতারা বুধবার সকালেই মোস্তফা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করছেন, কিন্তু কেউ কেউ এতে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এতে তিনি আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারেন। যদি শেষ পর্যন্ত মুস্তফা খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হন, তবে কি ইসরায়েলের হাতে বাবার মতোই প্রাণ হারাবেন, নাকি শুরু হওয়া যুদ্ধের নেতৃত্ব দিয়ে ইরানকে রক্ষা করতে পারবেন, তা দেখার অপেক্ষায় বিশ্ব। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।